পাবে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা এই রমজান মাসকে সাজিয়ে দিয়েছেন। রোজা, তারাবি, ইতিকাফ, শবে কদর, একটার পর একটা। যারা প্রথম থেকেই সচেতন তারা পরিপূর্ণ রমজানের বরকত পাইছে, আর যারা একটু গাফেল দ্বিতীয় স্টেপ ধাপে তারা যেন বঞ্চিত না হয় সেই দিকটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত করে দিয়েছেন। প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য হলো বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ ভুলে গেছেন? আল্লাহর নবী বলতেছেন আল্লাহ যতগুলো রমজানে আমল দিয়েছেন প্রত্যেকটি আমলের মূল পিছনের উদ্দেশ্য হলো বান্দাকে মাফ করে দেওয়া। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান বিশ্বাসের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করে তার পিছনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এক নম্বর ফজিলত বিশ্বাসের সাথে ইতিকাফ করা। ইতিকাফ এটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কোনো একটি জায়গায় লেগে থাকা, অবস্থান করা। বিশ রমজান আসরের পরে মাগরিবের পূর্বে মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করা, শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে ইতিকাফ ভঙ্গ করা। এই 10টা দিন রমজান মাসে 10টা দিন ইতিকাফ করা একটি মহল্লাবাসীর উপর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই মহল্লাতে কেউ যদি ইতিকাফ না করে সকলেই গুনাহগার হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর এই মহল্লার পক্ষ থেকে একজন যদি করে, একজন, সবাই গুনাহমুক্ত হবে। যেমন জানাজা নামাজ, কেউ জানাজা না করলে সবাই গুনাহগার হবে। 2-3 জন জানাজা পড়ায় দিয়েছেন, সবাই গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানাজা নামাজ ফরজে কিফায়া, কেউ না কেউ আদায় করলে সেটা আদায় হয়ে যাবে, অবশিষ্ট গুনাহমুক্ত হবে। অনুরূপভাবে ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই মহল্লার একজন না একজন থাকতেই হবে এই মসজিদে, জামে মসজিদে ইতিকাফ করতে হবে। আল্লাহ তাআলা ইতিকাফকারীর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন। ইতিকাফকারীদের সম্মান কত, যাদের ব্যাপারে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে উল্লেখ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সবাই ইতিকাফকারীদের সম্মান করবে। কোরআনের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদ সমূহে ইতিকাফ করো। তাহলে যে কোনো জায়গায় অবস্থান করার নাম ইতিকাফ নয়, মসজিদে অবস্থান করার নাম, মসজিদে লেগে থাকার নাম ইতিকাফ। আবার একবার বলেন তো, মসজিদে লেগে থাকার নাম ইতিকাফ। কয়দিন করবেন? অনেকে 1 দিন 2 দিন 3 দিন ইতিকাফ করেন। ইতিকাফ শ্রেণীবিন্যাস রয়েছে। আমরা যে এখন মসজিদে প্রবেশ করেছি ইতিকাফের নিয়তে ঢুকেছি, এটাকে মুস্তাহাব ইতিকাফ বলে। আর রমজানে 10 দিন ইতিকাফ, এটাকে সুন্নাত ইতিকাফ বলে। আবার কারো জন্য ওয়াজিব ইতিকাফ, মান্নত করেছে, আল্লাহ যদি আমাকে এইটা দেন তাহলে আমি আল্লাহর উদ্দেশ্যে
একদিন 2 দিন 3 দিন এতেকাব করব, সেটা হবে ওয়াজিব এতেকাব। কি হবে? তার উদ্দেশ্য পূরণ হয়েছে, তখন ওই ব্যক্তি মসজিদে অবস্থান করে এতেকাব করতে হবে তার, এইটা হলো তার জন্য ওয়াজিব। তাহলে এতেকাব কয় প্রকার হইল ভাই? একটা হলো ওয়াজিব এতেকাব মান্নত করলে, আর একটা হলো সুন্নাত এতেকাব, আর একটা হলো মুস্তাহাব এতেকাব। আমরা যখনই মসজিদে প্রবেশ করব এতেকাবের নিয়তে মসজিদে প্রবেশ করব। এতেকাবকারীদের জন্য মসজিদে ঘুম, মসজিদে অবস্থান করা ইবাদত সাদৃশ। সুবহানাল্লাহ বলেন। এতেকাবকারী যদি মসজিদে ঘুমায়ও থাকে সেজন্য ইবাদতের মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কেন লস প্রোডাক্টে যাব? আমরা যখনই মসজিদে প্রবেশ করব এতেকাবের নিয়তে, নফল এতেকাবের নিয়তে মসজিদে প্রবেশ করব, তাহলে আমাদের যা কর্ম হচ্ছে, এতেকাবকারী ছাড়া মসজিদে খাবার গ্রহণ করতে পারবে না। এতেকাবকারী ছাড়া মসজিদে খাবার গ্রহণ করতে পারবে না, কারণ মসজিদুন শব্দ হলো সেজদার জায়গা। এখানে সেজদা ছাড়া অন্য কোনো কর্মকাজ করা যাবে না, একমাত্র অন্য কর্ম করতে পারে এতেকাবকারীরা। কথা কি বুঝাতে পারছি? আমরা যখন ওই ইফতার পার্টিতে আসেন না, ইফতার পার্টি উপরে মসজিদে খান, ছাদের উপর খান, তখন এতেকাবের নিয়ত করে খাইতে হবে। এতেকাব সারা খাওয়া বৈধ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাবকারীদের জন্য ছাড় দিয়েছেন। এতেকাবকারীদের ঘুমও ইবাদত, এতেকাবকারীদের মসজিদে অবস্থান করাটাই ইবাদত। আল্লাহ তাআলা এতেকাবকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন এই এতেকাব। অন্যান্য মাযহাব কয়টা? মাযহাব 4টা। অন্যান্য মাযহাবে জামে মসজিদ ছাড়া এতেকাব হবে না। জামে মসজিদ ছাড়া এতেকাব হবে না। লা ইতিকাফা ইল্লা ফিল মাসাজিদি জামি। জামে মসজিদ ছাড়া এতেকাব হয় না। কিন্তু আবু হানিফা অবলম্বী আমরা হানাফি মাযহাবের যারা আছি, মসজিদ হলেই সেখানে এতেকাব করা যাবে। সুবহানাল্লাহ বিহামদি। পাঞ্জেগানা মসজিদ খুতবা দেয় নাই, এরকম মসজিদেও এতেকাব করতে পারবে, কারণ মসজিদ কার? আল্লাহর। কিন্তু অন্যান্য মাযহাবে জামে মসজিদ ছাড়া, যেখানে খুতবা হয় নাই, এরকম মসজিদে এতেকাব করা জায়েজ নেই। কিন্তু আবু হানিফা অবলম্বী যারা আছেন হানাফি মাযহাবে মসজিদ হলেই এতেকাব করা যাবে। জুমার দিন হইলে সেই মসজিদ থেকে, যেখানে জুমা হয় সেই মসজিদে যায় শুধু জুমার নামাজ আদায় করে আসবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে মসজিদে এতেকাব করতে হবে। এতেকাবের জায়গা কোনটা বলেন তো? মসজিদ। কেউ যদি বাজারে এতেকাব করে তার এতেকাব হবে না, কেউ যদি বাড়িতে এতেকাব করে তার এতেকাব হবে না। মহিলাদের জন্য এতেকাবের সিস্টেম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের চাইতে বাড়িতে, গৃহে এতেকাব করাকে উত্তম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে প্রতি বছর তিনি এতেকাব করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এতেকাব এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলের জীবনে 63 বছর, একটা বছর শুধু তিনি এতেকাব মিস করেছেন কারণবশত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল মসজিদে নববীতে যেখানে এতেকাব করেছেন সেই এতেকাবের জায়গা আমাকে দেখায়েছেন। নাফি রহমতুল্লাহি আলাইহি একজন তাবি, তিনি বলতেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখাইছেন রাসূল কোথায় এতেকাব করেছেন। তাহলে এ থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থাকা সত্ত্বেও তিনি মসজিদে এতেকাব করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাবটা কত সময় করতেন?
আমার এতেকাব তখনই ইবাদত হিসেবে গণ্য হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এতেকাব করেছেন, নাকি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতেকাব করেছেন 10 দিন। এতেকাব রমজানের শেষের দশকে 10 দিন তিনি এতেকাব করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর তিনি এতেকাব করেন নাই। কারণ হলো এখানে মহিলাদের মাসলা চয়নও উদ্দেশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাবের ব্যাপক ফজিলত বর্ণনা করলেন, মনোমুগ্ধকর আলোচনা করলেন। আলোচনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা যখন করেন তখন তার স্ত্রীরা উদ্বুদ্ধ হয়। কি হয়? উদ্বুদ্ধ হয়। উদ্বুদ্ধ হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মসজিদে ইতিকাফ করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে অনুমতি দিলেন। আয়েশাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার অনুমতি দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তাঁবু টানালেন, এক কর্নারে তাঁবু টানালেন। এ দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জয়নব সেও তাঁবু টানাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী 3 জন একাধারে, আয়েশার দেখে দেখে আরও 2 জন তাঁবু টানাইলেন, আরও 3 জন তাঁবু টানাইলেন। 4টা স্ত্রী একসাথে তাঁবু টানাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20 তারিখ আসরের পরে দেখলেন তাঁবু। নামাজ পড়ে রাসূলের অভ্যাস ছিল পিছন দিক মুসল্লির দিকে ঘুরে তাকানো। ঘুরেই দেখেন যে 4টা তাঁবু। কয়টা তাঁবু? 4টা তাঁবু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাউখবিরা খবরাহুন্না, এই বিষয়ে আমাকে কিছু বলো, খবর দাও। মা হামালাহুন্না আলা হাযা, এই তাঁবু টানানোর জন্য তাদেরকে কিসে উদ্বুদ্ধ করেছে? তাকে জিজ্ঞেস করা হলো, তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হলো। তারা বলল, আল বিররু, আমরা নেকি চাই, আমরা নেকি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নেকি চান, এই জন্য ইতিকাফ করার উদ্দেশ্যে তাঁবু টানাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো তোমাদের এই উদ্বুদ্ধে মসজিদে তাঁবু টানানোর মধ্যে তোমাদের তো কোনো নেকি দেখি না। তোমরা কি প্রকৃতই নেকি চাও? তোমরা কি প্রকৃতই নেকি চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রকৃতই নেকি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে যে 4টা তাঁবু আছে সাহাবীদেরকে বললেন, এই তাঁবুগুলোকে ভেঙে দাও। কে? তাঁবুগুলোকে ভেঙে দাও। তার স্ত্রীদেরকে বললেন, তোমরা ভিতরে যাও, তোমাদের ইতিকাফ গৃহে। এর দ্বারা বুঝাইলেন মহিলাদের ইতিকাফ মসজিদে। আজকে যদি এই সমাজে মহিলাদের ইতিকাফ হইতো, মসজিদে ইতিকাফকারীর জন্য লেকচার দেওয়া লাগতো না। ঠিক না? ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদে ইতিকাফকে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর আর তিনি ইতিকাফ করলেন না। ওই বছর তিনি আর ইতিকাফ না করে শাওয়াল মাসে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করলেন। এর দ্বারা বুঝাইলেন, তার স্ত্রীদেরকে বুঝাইলেন, ইতিকাফের গুরুত্ব প্রদান করেছি ঠিক, ইতিকাফের ফজিলত ব্যাপকভাবে আলোচনা করেছি ঠিক, ইতিকাফ বর্জন করলেও গুনাহ হয় না। কথা বুঝাতে পারছেন? সবাইকে একাধারেই করতে হবে, নিয়ম মাফিক করতে হবে, এরকম না। কেউ যদি বর্জন করে তাদেরকে আমরা নিন্দাও করতে পারি, কেউ যদি করে বৈধভাবে করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি এতিকাফ বর্জন করেন নাই, রমজানে করেন নাই স্ত্রীদের কারণে। সে যদি এতিকাফ করতো, তাদেরকে নিষেধ করেছে, অথচ সে যদি এতিকাফ করতো তাহলে আমলের খেলাফ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলতেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তিনি যা করতেন না তা অন্যকে বলতেন না, তিনি যা করতেন অন্যকে তা বলতেন। কথা কি বোঝাতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই ওই বছর আর এতিকাফ করেন নাই, না করে শাওয়াল মাসে করেছেন, কিন্তু তার স্ত্রীদেরকে মসজিদে এতিকাফ করা নিষেধ করেছেন। দলিল বুখারী শরীফ 2041 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিকাফ কেন করতেন? আপনারা এতিকাফ কেন করবেন? সাহাবীদেরকে ব্যাপকভাবে এতিকাফ করতে উদ্বুদ্ধ করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খেজুর বাগানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে যান, যা বলতেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চলেন আমরা খেজুর বাগানে যাইয়া একটি হাদিসের বিষয়ে মুজাকারা করি, আলোচনা করি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে গেলেন। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কথোপকথন। হযরতে সালামা বলছেন, আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর, শবে কদর ব্যাপারে কি বলেছেন আমাকে একটু জানান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করতাম রমজানের প্রথম দশকে। কোন দশকে? রমজানের প্রথম দশকে। দলিল বুখারী শরীফ 813 নম্বর হাদিস। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাথে প্রথম দশকে যখন ইতিকাফের নিয়তে বসলাম, জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওহী দেন। জিবরাইল আমিন বলেন, হাবিব আপনি যেটা তালাশ করতেছেন সেটা রমজানের প্রথম দশকে নয়, সেটা রমজানের প্রথম দশকে নয়। আপনি যেটা তালাশ করতেছেন সেইটা হলো ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা। আপনি যেটা তালাশ করছেন সেটা আপনার সামনে, মানে এই দশকে খুঁজে আপনি পাবেন না। এটা তার মানে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন একটা লক্ষ্যে, সেটা হলো লাইলাতুল কদর। এরপরে ইতিকাফ ভঙ্গ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিকাফ ভঙ্গ করে আবার মাঝখানের দশকে ইতিকাফের নিয়তে বসলেন। সাহাবীরা তার সাথে সাথে বসলো। রাসূল যা যা করতেন সাহাবীরা তাই করতেন। আবার জিবরাইল আমিন এসে বলতেছেন, হাবিব আপনি যেটা তালাশ করতেছেন এটা রমজানের মধ্যের দশকে নাই। কি নাই? মধ্যের দশকে নাই, সেইটা হলো আপনার সামনে। কিন্তু তাও বলতেছে না যে সামনে বলতে কি, যে সামনের দশকে নাকি, এটা বলেন নাই। শুধু বলে দিয়েছেন, ইশারা দিয়েছেন আমামাকা, আপনার সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানের দশকের ইতিকাফকে ভঙ্গ করলেন। মাঝখানের দশকের ইতিকাফ ভঙ্গ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টার্গেট যে লাইলাতুল কদর রমজানে আসেই আছে। 20 তারিখের বিকালে আসরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাঞ্জল মনোমুগ্ধকর সাহাবীদের সামনে আলোচনা করলেন, শোনো তোমাদের সামনে এমন একটি রাত আসতেছে, এমন একটি রজনী আসতেছে যেটা 1000 মাসের চাইতে উত্তম। শবে কদরের ফজিলত বর্ণনা করলেন। সেইটা হলো শেষের দশকে। সেটা কি? শেষের দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের আশায়, কিন্তু জানেন না শেষের দশকের কোন দিনে কোন রাত্রে, এটা তিনি জানেন না। শেষের দশকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিকাফ করার নিয়ত করলেন এবং বসলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা আমার সাথে, যারা ইতিপূর্বে এতিকাফের নিয়তে বসেছিলে, তারা আমার সাথে শেষের দশকে এতিকাফের নিয়তে বসে যাও, কারণ আমরা যেটা তালাশ করছি সেইটা রমজানের শেষের দশকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিকাফে বসলেন। লাইলাতুল কদর নিয়ে আলোচনা করলেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লাইলাতুল কদরের সুনির্দিষ্ট রজনীকে ভুলে গিয়েছি। ওয়া ইন্নী নুসিতুহা, আল্লাহ তাআলা আমাকে ভুলে দিয়েছেন। তবে আমি শিওর, ওয়া ইন্নাহা ফিল ইশরিল আওয়াখিরি ফি বিতরিন, আমি শিওর রমজানের শেষের বেজর রাত্রিতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। তাহলে আমরা পরিষ্কার হলাম, রমজানের শেষের বেজর রাত্রিতে লাইলাতুল কদর পাওয়া যায়। আর এই লাইলাতুল কদরের উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। যারা ইতিকাফ করবে তাদের নসিবে অবশ্যই 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 লাইলাতুল কদর সে পাবেই পাবে, কারণ প্রথম শুনেছেন ইতিকাফকারীর ঘুমও ইবাদত। সুবহানাল্লাহ। মসজিদে অবস্থান করলেই আপনার নসিবে, ইতিকাফ যদি করেন আপনার নসিবে লাইলাতুল কদরের সব পাবেনই। মুআত্তা ইমাম মালিক 867 নম্বর হাদিস, সেই হাদিসে উল্লেখিত রয়েছে, যে ব্যক্তি ঈশার নামাজ লাইলাতুল কদরে রজনীতে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, ওই ব্যক্তি লাইলাতুল কদরের একটি হিস্সা, একটি অংশ সে পাবেই পাবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ পাবে না ভাই, পরিপূর্ণ পাওয়া যাবে লাইলাতুল কদরের পরিপূর্ণ রাত্রি জাগরণের মাধ্যমে। আর যে ব্যক্তি শুধু লাইলাতুল কদরের রাত্রের ঈশান নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সে কদরের একটি অংশ পাবে। আপনি যেটা নিয়ে খুশি থাকেন সেটা করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি একটা জিনিসের পরিপূর্ণ নেব, তাহলে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একটি জিনিসের অংশ নেব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মাসে, অন্য কোনো রজনীতে তার স্ত্রীদেরকে কঠোরভাবে জাগনা করতেন না, কিন্তু রমজানের শেষের দশকে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোমরে ইজার, লুঙ্গি অথবা গামছা বেঁধে নিতেন শক্ত করে। শুধু তাই নয়, তিনি রাত্রি জাগরণ করতেন। শুধু তাই নয়, তার স্ত্রীদেরকে জাগনা করে দিতেন, তার স্ত্রীদের চোখে পানি দিয়ে দিতেন, তারা যেন এই লাইলাতুল কদরের আমল করতে পারে। তাহলে ইতিকাফের উদ্দেশ্য কি ভাই? লাইলাতুল কদর ধরা, লাইলাতুল কদরের ফজিলত যেন আমাদের থেকে হাতছাড়া না হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর পাইলে আমরা কি করব? লাইলাতুল কদর পাইলে আমরা কি পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিলেন, তুমি বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি তো ইজ্জতওয়ালা, আপনি তো শ্রেষ্ঠ, আপনি সম্মানী। কোনো কিছু অর্জন করতে গেলে আগে গুণ কীর্তন করতে হয় না, প্রশংসা করতে হয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ, আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, আপনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন, আপনি তো ইজ্জতওয়ালা, আপনি তো সম্মানী। এই দোয়াটা, এই বাংলা দোয়ার অর্থ বললাম, এই দোয়াটা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শিক্ষা দিয়েছেন, লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করে এই দোয়াটা পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। ওই ব্যক্তি সবচাইতে হতভাগা, ওই ব্যক্তি সবচাইতে বড় বঞ্চিত, যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং রমজানের কল্যাণ কি? লাইলাতুল কদর পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বর্ণনা করলেন, কিন্তু তিনি কদরের সঠিক দিবস রাত্রির কথা তিনি ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সেজদা করলাম, রুকু করলাম, সেজদা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কদরের রাত্রিতে এমনভাবে সেজদা করছি যেন আমি পানির উপর এবং কাদার উপর সেজদা করছি। যেদিন সবে কদর হবে ভাই, সেদিন আবহাওয়া ঠান্ডা হবে, রোদের তাপ নরম হবে, সকাল থেকেই সেদিনের অবস্থা হবে ব্যতিক্রম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বর্ণনা করতে বলেই বললেন, সেদিনটা হবে একদম আবহাওয়া ঠান্ডা, মাটিটা হবে ঠান্ডা এবং পানিযুক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেজদা করলাম যেন আমি পানির উপর সেজদা করলাম, কাদার উপর সেজদা করলাম। কাআন্নী আসজুদু ফিত্তিনি ওয়া মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেন মাটি এবং পানির উপর সেজদা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই বর্ণনা শুনতেছেন, রাসূল কিন্তু স্বপ্নের বর্ণনা করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের উপর দিকে তাকাইলেন। রাসূলের সময়ের মসজিদ ছিল খেজুর শাখা ছাউনি, খেজুর ডালের ছাউনি, উপরের আসমান দেখা যায়। ওয়াকানা সাকফুল মসজিদি জারিদাল নখলি, খেজুর শাখার ছাউনির সেই ছাদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন আকাশে কোনো মেঘ নাই। কি নাই ভাই? আকাশে কোনো মেঘ নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি, ভেজা মাটি এবং পানির কথা উল্লেখ করছেন, কিন্তু কিচ্ছু নাই। এরপরে হঠাৎ করে ফাজাআত কযাআতুন ফাউমতিরুনা, হঠাৎ করে মেঘমালার বৃষ্টি তাদের উপর বর্ষণ হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একসাথে লাইলাতুল কদরের নামাজ পড়লাম, লাইলাতুল কদরের নামাজ পড়লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের দিকে লক্ষ্য করে দেখলাম তার কপালে পানি আর কাদা ভরে আছে। সুবহানাল্লাহ। স্বপ্নর বিবরণ করতেছেন, কিন্তু এটা কিন্তু বাস্তব না, আপনি আবার উল্টা বুঝবেন না। রাসূল স্বপ্নের বিবরণ বলছেন, আমি যেন মাটিতে এবং পানিতে সেজদা করছি লাইলাতুল কদরে, আমার কপাল যেন ভিজে গেছে। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কপাল মোবারকে লক্ষ্য করে দেখেন তার কপাল ভেজা, নাকের ডগায় মাটি লেগে আছে। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবতা লক্ষ্য করছেন। এটা হলো কুদরত। এটা কি কুদরত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ফলে সত্য হয়ে গেল। শুনে রাখুন, লাইলাতুল কদর আমাদের জন্য সুনির্দিষ্ট ছিল। বুখারী শরীফের 49 নম্বর হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহ থেকে, ঘর থেকে মসজিদে নববীর উদ্দেশ্যে বাহির হয়েছেন। লাইলাতুল কদর কবে, সুনির্দিষ্ট দিন, সুনির্দিষ্ট রজনীর কথা আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে বলে দিবেন, এই উদ্দেশ্যে ঘর থেকে কি হয়েছে? বাইর হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের বিবরণ দেওয়ার জন্য ঘর থেকে বাইর হয়ে দেখেন দুই মুসলমানের মধ্যে ঝগড়া। কি বললাম? দুই মুসলমানের মধ্যে ঝগড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নামাজ, হজ, যাকাত যত কিছু বলেন সমস্ত আমলের চাইতে উত্তম আমল হলো দুই মুসলমানের দ্বন্দ্বকে নিরসন করা।
নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ কি বলেন তো? দুই মুসলমানের দ্বন্দ্ব হয়েছে সেটা নিরসন করা। দুই মুসলমানের দ্বন্দ্ব নিরসন করতে যাইয়া যদি নামাজ তাখির হয় দোষণীয় নয়। কথা কি বুঝছেন? দুই মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, আমি সেখানে যাইয়া পারবো, মিটাতে পারবো, সেখানে মিটাতে যাইয়া নামাজ একটু বিলম্ব হয়েছে, তাখির করেছেন। ইসলাম বলতেছে তুমি দোষণীয় কাজ করো নাই, কারণ তোমার মতন উত্তম কাজ আর কেউ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেম একই কাজ করলেন। নামাজের উদ্দেশ্যে বাইর হলেন, শবে কদরকে জানা দিবেন। কবে? সুনির্দিষ্ট দিন জানা দিবেন। দুই মুসলমানের দ্বন্দ্ব নিরসন করতে যাইয়া আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে শবে কদরের সুনির্দিষ্ট দিন রজনীর কথা ভুলে দিয়েছেন। মসজিদে যা বলতেছে তোমাদের জন্য সুসংবাদ ছিল, শবে কদর কবে হবে সুনির্দিষ্ট দিন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু আফসোস যে সেই দিনটার কথা আল্লাহ তাআলা আমাকে ভুলে দিয়েছে তোমাদের দুইজনের দ্বন্দ্বের কারণে। তোমাদের দুইজনের, হাদিসটা কই আছে? দ্বন্দ্বের কারণে শবে কদর ভুলে গেছে, সুনির্দিষ্ট দিনের কথা, সুনির্দিষ্ট রাতের কথা ভুলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা আছে বুখারী শরীফের 49 নম্বর হাদিস। আমাদের থেকে নিয়ামত উঠে গেছে কিসের জন্যে? দ্বন্দ্বের কারণে। ভাই ভাই দ্বন্দ্ব করবেন, শবে কদরে সবাইকে মাফ করবেন আল্লাহ তাআলা, কিন্তু ওই দুই ব্যক্তির কথা মুলতবি করে রাখবেন যে দুই ভাই দ্বন্দ্ব করেছে, তাদেরকে এই শবে কদরে মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা একে অপরে ক্ষমা না করে। এর আগে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই দ্বন্দ্বের কারণে শবে কদরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছিলেন। এই জন্য এসে বললেন যে আমি তো ভুলে গেছি, তবে শোনো তোমরা শবে কদর পাবে রমজানের শেষের বেজর রাত্রিতে, তোমরা শবে কদর তালাশ করো, এর মধ্যেই কল্যাণ রয়েছে, এর মধ্যেই শবে কদর রয়েছে, আর সম্ভবত আমার ভুলে যাওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। কেমনে কল্যাণ? এই কল্যাণ রয়েছে, ভুলে যাওয়ার মধ্যেও কল্যাণ। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসে। কেন? বলে সুনির্দিষ্ট দিন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন, এই শবে কদরে মারামারি হয়ে যেত মসজিদে, জাগা নিয়া। এমনি তো মনে হয় অনেক মসজিদে আছে জাগা নিয়ে মারামারি, এই জায়গা আমার। এ ভাই এটা আছে, এখানে আছে নাকি? এই জায়গা আমার, মসজিদের এই জায়গা আমার, এই যে জায়নামাজ পড়ে রাখছি না, এটা আমার জন্য নির্দিষ্ট। নিষেধ, কোনো মুসল্লি যেন নির্দিষ্ট করে খাস করে জায়গা না নেন। একমাত্র নির্দিষ্ট জায়গা থাকবে ইমামের জায়গা। কার থাকবে বলেন? কথা বলেন। ইমাম ছাড়া কোনো ব্যক্তির নির্দিষ্ট মসজিদে জায়গা নেই। আপনি যেখানেই জায়গা পাবেন সেখানেই থাকবেন। আর যদি নির্দিষ্ট দিন জানা থাকতো যে শবে কদর রমজানের 23 তারিখে, শবে কদর রমজানের 27 তারিখে, ওই দিন এই মসজিদ 10টা হলেও জায়গা দিতে পারতেন না। এরকম মসজিদ 10টা হলেও জায়গা দিতে পারতেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে ভুলে দিয়েছেন, এর মধ্যে নিশ্চয় কল্যাণ রয়েছে, আর ভুলানোর মধ্যেই কল্যাণ আছে। আর সুতরাং আমি যেহেতু ভুলে গেছি, তবে এটা নিশ্চিত যে তোমরা লাইলাতুল কদর রমজানের শেষের বেজর রাত্রিগুলোতে তালাশ করবে, এর মধ্যে পাবে। মুহাদ্দিসে কিরাম বিশ্লেষণ করেছেন কদর, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এর মধ্যে কদর শব্দ 3 বার আছে। কয়বার আছে? 3 বার আছে। লাইলাতুল কদর শব্দ 3 বার আছে। আর কদরে 3টা হরফ লিখতে হয়, কফ দাল র, কদর। 3 তিরিকে 9, 3 নং 27, গুণন করে দেখা যায় যে 27-এ পৌঁছে। অধিকাংশ মুহাদ্দিসে কিরাম, মুফাসসির কিরাম তারা বিশ্লেষণ করেছেন লাইলাতুল কদর সম্ভবত বেশি 27 তারিখে হবে। আল্লাহর নবী কিন্তু তা বলে নাই। আল্লাহর নবী বলেছেন রমজানের শেষের দশকের বেজর রাত্রিতে হবে। যে বুদ্ধিমান
প্রথম নম্বর হাদিস থেকে আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শুরু থেকেই কদর তালাশ করেছেন। পাইছে না? প্রথম দশকে মানে কদর তালাশের জন্য ইতিকাফ করেছিলেন, মাঝখানের দশকে ইতিকাফ করেছিলেন, কিন্তু পান নাই শেষের দশকে। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি রমজানে তো কদর যাবেই যাবে, প্রতি বছর রমজানে কদর যাবেই যাবে। বুদ্ধিমান ওই ব্যক্তি রমজানের শুরু থেকে যে শেষ পর্যন্ত কদর তালাশ করে, সে হলো সবচাইতে বড় বুদ্ধিমান ব্যক্তি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে দিয়েছেন, সংক্ষিপ্ত করে দিয়েছেন যে রমজানের শেষের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর যাবে। এই 5টা রাত্রি আমরা আর ব্যয় করতে পারি না ভাই। লাইলাতুল কদরের শেষের দশকের 5টা রাত্রি, এটাই আমাদের কাছে অলসতার মধ্যে চলে আসে। আমরা যেন এই লাইলাতুল কদরকে অলসতায় না নিয়ে আসি। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যিত হয়েছিলেন। বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, দিনভর সিয়াম করত, দিনভর রোজা রাখত, রাতভর লড়াই করত। রাতভর কি করত ভাই? লড়াই, যুদ্ধ করত আল্লাহর রাস্তায়। এইভাবে লাগাতার 1000 বছর করেছে। কয় হাজার বছর? সাহাবীরা আশ্চর্যিত যে এরকম আমলকে আমরা করতে পারবো? আমাদের তো আয়ু 1000 বছর না। আফসোস, আমরা আফসোস করি না, আমরা আমল তো করতেই চাই না। সাহাবীরা আফসোস করেছেন, আমরা কি 1000 বছর পাবো? আমাদের আয়ু তো 1000 বছর না। বনী ইসরাইলের এক ব্যক্তি এরকমভাবে দিনভর রোজা রেখেছে, রাতভর লড়াই করেছে 1000 বছর। এটা শুনেই সাহাবীরা আশ্চর্যিত হলেন, আল্লাহর রাসূলও আশ্চর্যিত হলেন। কিন্তু হযরতে জিবরাইল আমিন বললেন, আশ্চর্যিত হওয়ার কিছু নাই, এর চাইতেও বেশি উত্তম আপনার উম্মতকে দেওয়া হয়েছে। এক রাত্রি কেউ যদি আমল করে, ওর 1000 বছরের চাইতে এটা উত্তম হবে। সুবহানাল্লাহ। আপনার জীবন 63 বছর, প্লাস করেন 80 বছর, 63কে গুণন দেন, দেখেন 2000 প্লাস হয়ে যাবে। ওই 1000 বছর আমল করছে, আর আপনি 2000 বছর আমলের সমান। আপনার আয়ু যেন 2000 বছর হয়ে গেছে। এই জন্য অন্যান্য উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদি খয়র উম্মত, অন্যান্য উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত। আমল করবে অল্প, কিন্তু প্রতিদান পাবে বেশি। সুবহানাল্লাহ বিহামদি। অন্যান্য উম্মতের রোজা ছিল 1টা 2টা, সারা মাস ছিল না ভাই, 1 মাস ব্যাপী রোজা ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদির সিয়াম হলো 1 মাস পূর্ণ। সুবহানাল্লাহ বিহামদি। আমরা আমল করব অল্প, আয়ু পাবো অল্প, কিন্তু ফল পাবো বেশি। এটা হলো লাইলাতুল কদরের বৈশিষ্ট্য। লাইলাতুল কদর কেউ যদি পালন করে, এটা হলো ঈমানের একটা অংশ। লাইলাতুল কদর পালন করা ঈমানের একটি অংশ। কেউ যদি লাইলাতুল কদরের কিয়াম করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম করবে, নামাজ পড়বে, ওই ব্যক্তির পিছনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং লাইলাতুল কদর আমল করার জন্য উত্তম একটা পদ্ধতি হলো ইতিকাফ করা। কি করা ভাই? ইতিকাফকারীদের জন্য লাইলাতুল কদর কখনো ছুটে যাবে না। এই মহল্লার অবশ্যই যে কোনো একজনকে ইতিকাফ করতেই হবে, বেশি হলে তো আলহামদুলিল্লাহ। ইতিকাফকারীর কি ফজিলত? নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, ওই ব্যক্তির আমলনামায় 2টি হজ্জের সওয়াব দেওয়া হয়। যাদের টাকা পয়সা কম আছে ভাই, কবুলিয়াত হজ্জের একটা মৌসুম এই রমজান মাস। ইতিকাফ, একটা ইতিকাফ করলে 2টা কবুলিয়াত হজ্জের সওয়াব। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী যখন তার মসজিদ থেকে ইতিকাফ ভঙ্গ করে, যখন মসজিদ থেকে বাহিরে কদম ফেলায়, সে যেন মাতৃজাত গর্ভ শিশুর মতন, একদম মাসুম বাচ্চার মতন নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বাহির হয়। শুধু তাই কি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতেকাব করে, এতেকাব করার কারণে বাহিরের কোনো আমল সে করতে পারে না, বাহিরে যায় কোনো মানুষকে দান করতে পারে না, বাহিরে যাইয়া কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারে না। বাহিরে অনেক নেকির কাজ করা যায় ভাই, করা যায় না? বাহিরে যাইয়া হজ করতে পারে না এতেকাব করার কারণে, পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতেকাবকারী যেহেতু গুনাহ থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করে, মসজিদে লেগে থাকে, আল্লাহ তাআলা এই জন্য ওই ব্যক্তির আমল নামায় মসজিদের বাহিরে পৃথিবীতে যতগুলো মানুষ আমল করে, আবার বলছি, মসজিদের বাহিরে পৃথিবীতে যতগুলো মানুষ আমল করে, সমস্ত মানুষের সমস্ত নেক কর্ম ওই এতেকাবকারী ব্যক্তির আমল নামায় জমা হতে থাকে। একজন কোটি টাকা বাহিরে দান করছে, সেই কোটি টাকার সম্পদের সব এতেকাবকারী ব্যক্তির আমল নামায় যাবে। একজন বাইরে হজ করছে, ওমরা করতেছে, সেই ওমরার সব এই এতেকাবকারী ব্যক্তির আমল নামায় জমা হবে এই এতেকাব করার কারণে। এই জন্য নবী করিম বললেন যে এতেকাবকারীর ঘুমও ইবাদত, এতেকাবকারীদের জন্য মসজিদকে পবিত্র রাখতে হবে। এতেকাবকারী ব্যক্তিরা সম্মানী আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন সূরা বাকারা, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিলেন, আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে আং তাহিরা বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই বাইতুল্লাহকে তওয়াফকারীদের জন্য, এতেকাবকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য এই মসজিদকে, বাইতুল্লাহকে পবিত্র করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এতেকাব করতেছে, এখানে এসে বাজু কথা বলবেন না, তাদেরকে পবিত্র রাখবেন। দুনিয়াবি কথা তাদের কানে ঢুকাবেন না, তাদের কানকে পবিত্র রাখবেন। এতেকাবকারীদের জন্য মসজিদকে পবিত্র রাখতে হবে। এই যে রুকুকারীদের জন্য মসজিদকে পবিত্র করতে হবে। আমাদের এই মসজিদে অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছেন, নামাজের সামনে দিয়ে যাইতেছেন, যায় না? রুকু করতেছে, রুকুর সামনে দিয়ে যাইতেছেন, এটা নিষেধ করেছে আল্লাহ কোরআনে। আং তাহিরা বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি মসজিদে জোরে কথা বলেছে, সেই ব্যক্তিটা ছিল তাইফের। ব্যক্তিটা কোথাকার? তাইফের। বললেন, এই তুমি কি জানো এটা কি ঘর, এটা কোন ঘর, এটা কোন জায়গা, তুমি কি জানো? বলে, হ্যাঁ জানি, এটা মসজিদ। বলে, তুমি যদি আজনাবী ব্যক্তি না হইতে, অপরিচিত ব্যক্তি না হইতে, তাহলে আমি তোমার গর্দানকে উড়াইয়া দিতাম। তুমি জানো এটা কোন ঘর, এটা হলো মসজিদ। মসজিদকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে বলেছেন, মসজিদে উঁচু আওয়াজে কথা বলাও নিষেধ। মসজিদে তাহলে পবিত্র রাখতে হবে কাদের জন্য? রুকুকারীদের জন্য। যারা নামাজ পড়তেছে তাদের সামনে দিয়ে যাবেন না, তাদের নামাজের বিঘ্নতা করা আপনার অধিকার নেই। যারা সেজদা করছে তাদের সামনে দিয়ে যাবেন না, তাদের সেজদার বিঘ্নতা করার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। যারা এতেকাব করতেছেন তাদের কানে দুনিয়াবি কথা ঢুকাবেন না, তাদেরকে দুনিয়া থেকে মুক্ত রেখে, তারা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করছে, তাদেরকেও পবিত্র রাখতে হবে। সুতরাং এতেকাবকারীদের সম্মান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এতেকাবকারীদের সম্মান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি অন্যের কল্যাণের জন্য এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার কল্যাণ দান করেন। এই মহল্লাবাসীকে রক্ষা করতে পারেন এরকম কেউ আছেন এতেকাব করার জন্য? ইনশাল্লাহ আমরা এতেকাব করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভাই আছেন। আর কে আছেন এতেকাব? আলহামদুলিল্লাহ, 2 জন 3 জন। আর কে আছেন? জানবেন এনাদের চেয়ে অন্য কোনো ব্যক্তি অতটা কল্যাণকামী নয়, এরা যতটুকু কল্যাণকামী। আপনাকে আর একটা কথা বলি, শেষ করব। আপনার প্রকৃত প্রিয় বন্ধুকে জানেন? যে আপনার সাথে সাথে থাকে, যে আপনার সুখে দুঃখে থাকে, সে হলো আপনার প্রকৃত বন্ধু। মারা গেছেন, আপনি মারা গেছেন, আপনার কবর পর্যন্ত যে পৌঁছে যায়, সে হলো আপনার প্রকৃত বন্ধু। সে কলজার থেকে আপনাকে ভালোবাসে। এই লোকগুলো আপনাদেরকে ভালোবাসে, মহল্লাবাসীকে ভালোবাসে, মহল্লাবাসীর গুনাহকে হালকা করে দিয়েছে। এনারা এই 3 জন যদি এতেকাব না করতেন, আমরা সবাই গুনাহগার হয়ে যেতাম। এই জন্য আমাদের পক্ষ থেকে মোবারকবাদ, আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করা চাই না ভাই? দোয়া করতে হবে। এনাদের কোনো প্রকার যেন অভাব অনটন না থাকে।
আমরা সেটা সেট আপ দেবো, আমরা সেটা টেক আপ দেবো। আল্লাহ তাআলা আমার এই এতেকাফকারী ভাইদেরকে